আপনি কি যেকোনো সাইজের কোমরের জন্য এলাস্টিকের মাপ শিখতে চাচ্ছেন বা সঠিক নিয়মে এলাস্টিক লাগানো শিখতে চাচ্ছেন, তাহলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। মাত্র 2 থেকে 3 মিনিটে আপনার প্রতিটি বিষয় শেখানো হবে। তো এলাস্টিক নেওয়ার যে নিয়ম, আপনি যার জন্য তৈরি করবেন তার কোমরের মাপের সাথে আরও 4 ইঞ্চি যোগ করবেন। করে যত ইঞ্চি আসবে তার 2 ভাগের 1 ভাগ আপনাকে এলাস্টিকটি নিতে হবে। তো এখানে কিন্তু আমি একই নিয়মে সেই এলাস্টিকটি মেপে কাটিং করে নিয়ে নিচ্ছি। এইভাবে এলাস্টিকটি মাপ দিয়ে কাটিং করে নেওয়ার পরে এখানে আমাদের খুব সুন্দর করে জয়েন্ট দিতে হবে। জয়েন্ট দেওয়ার জন্য এলাস্টিকের 2টি মাথা এইভাবে মিল করে রেখে সেলাইয়ের শুরুতে এখানে ভালো করে বাঁধ দিতে হবে এবং এদিকে ঘুরিয়ে এনে সেলাইটি করতে হবে এবং শেষেও ভালো করে বানটি দিতে হবে যেন কখনো এই সেলাইটি খুলে না যায়। এইভাবে জয়েন্টটি আমাদেরকে দিতে হবে সুন্দর করে। জয়েন্টটি দেওয়ার পরে এখানে টেনে দেখতে হবে জয়েন্টটি যেন খুলে যাচ্ছে কিনা। এভাবে জয়েন্টটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে সালোয়ারের মূল পার্টটি নিতে হবে। তো এই মাথায় যদি পাইপ থাকে এখানে সেলাই দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি পাইপ না থাকে তাহলে আমি যে নিয়মে এখানে সেলাইটি করে নিচ্ছি আপনিও একই নিয়মে এখানে সেলাইটি করে নেবেন। তো আবারও বলে দিচ্ছি এলাস্টিকের যে মাপের হিসাবটি মানে রাবারটি আমরা কী মাপে নিব। আপনি যার জন্য তৈরি করবেন তার কামিজের কোমরের মাপ না হলে ব্লাউজের কোমরের মাপ যত ইঞ্চি আসবে সেই মাপটির সাথে আরও 4 ইঞ্চি যোগ করতে হবে। করে সর্বমোট যত ইঞ্চি আসবে তার 2 ভাগের 1 ভাগ এলাস্টিক নিতে হবে। এই সূত্রটি ব্যবহার করে আপনি যেকোনো কোমরের সাইজের জন্য এলাস্টিকটি নিতে পারেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো এরপরে এই বেল্টের অংশটি এভাবে রাখতে হবে এবং এলাস্টিকটি এভাবে রাখতে হবে। এলাস্টিকটি এইভাবে কাপড়টি ভাঁজ করে নেওয়া যাবে না। এলাস্টিকটি এইভাবে ভিতরে রাখতে হবে এবং এই কাপড়টিকে ভাঁজ করে এলাস্টিকটি একেবারে ভিতরের দিকে রাখতে হবে। কাপড়টি ভাঁজ করে যখন আপনি এইভাবে সেলাইটি দেবেন, এলাস্টিকটির উপরে যেন সেলাই না পড়ে। এলাস্টিকটির উপরে সেলাই যদি পড়ে যায় তাহলে কিন্তু এলাস্টিকটি আপনি টেনে, টেনে বের করতে পারবেন না। এইজন্য দেখুন এলাস্টিক থেকে 1 সুত বা 2 সুত কাপড় এক্সট্রা আমাদেরকে রাখতে হবে। সেই কাপড়টির উপরে এখানে সেলাইটি দিতে হবে। তো এতটুকু অংশ এভাবে প্লেন করে রাখতে হবে, সেলাই করতে হবে। আবার এলাস্টিকটিকে বিছিয়ে রাখতে হবে। আবার কাপড়টি দিয়ে ঢেকে নিতে হবে। তো এইভাবে সম্পূর্ণ অংশটি কিন্তু আমাদেরকে সেলাই করতে হবে। এলাস্টিকটি এখানে এসে শেষ হয়ে গেলে এই দিক থেকে টেনে, টেনে বের করতে হবে। তো আবার এতটুকু অংশ সেলাই করতে হবে। আবার এলাস্টিকটি এখানে টেনে, টেনে বের করে নিতে হবে। এলাস্টিকটি বের করার সময় আপনাকে একটি জিনিস লক্ষ্য রাখতে হবে, এলাস্টিকটি যেন কোনোভাবে প্যাঁচ লেগে না যায়। তো দেখুন আমি কী নিয়মে এখানে এলাস্টিকটি বসিয়ে কাপড় দিয়ে ঢেকে প্লেন করে কিন্তু এখানে আমি সেলাইটি দিচ্ছি। ওকে? একই নিয়মে আপনিও এভাবে এতটুকু অংশ সেলাই করে নেবেন। এই অবস্থায় কিন্তু একটি সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এইভাবে টেনে, টেনে ঘেরের যে কুচির অংশটি আছে মানে কাপড়টি প্রতিটি জায়গায় একই পরিমাণ কুচি আমাদেরকে রাখতে হবে। এইভাবে প্রতিটি জায়গায় একই পরিমাণ কুচি রেখে এখন যে কাজটি করতে হবে, তো দেখুন এখানে কুচিটি কিন্তু একই সমান হয়েছে, তাই না? এখান থেকে সেলাইটি শুরু করতে হবে। তো এইভাবে 2 সাইড থেকে টেনে ধরে প্লেন করে আমাদেরকে সেলাইটি দিতে হবে। কাপড়টি কুচিয়ে অবস্থায় যদি আপনি সেলাই দেন আর এই সালোয়ারটি যখন পরবে সেলাইটি কিন্তু খুলে যাবে। আর যখন আপনি এইভাবে টেনে ধরে প্লেন করে সেলাই দিবেন তাহলে সেলাইটি আর কখনো ছিঁড়ে যাবে না, খুলেও যাবে না। তো যেকোনো সাইজের কোমরের জন্য কিভাবে এলাস্টিকের মাপটি নিতে হবে, কিভাবে কাটিং করতে হবে, কিভাবে জয়েন্ট দিতে হবে, কিভাবে ঘেরের অংশের সাথে বসিয়ে আমাদেরকে সেলাইটি দিতে হবে, প্রতিটি বিষয় আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করেছি মাত্র কয়েক মিনিটের ভিতরে। আশা করি আপনিও বুঝতে পেরেছেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল